হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ইনসার্টেবল ইলাস্ট্রেশন মেনুর শেপস নিয়ে। এটি হচ্ছে পার্ট 11। আপনি যদি এমএস ওয়ার্ডের মাস্টার হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে এমএস ওয়ার্ড 2019 A to Z বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টটি দেখার অনুরোধ রইল। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা কানেক্টেড। আপনি যে এমএস ওয়ার্ডের এক্সপার্ট বা মাস্টার যেটাই বলেন না কেন, একদম এক্সট্রিম লেভেলের হতে চান, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখতে হবে। আমি এখানে যে কাজগুলো দেখাই, কোনো একটা কোচিং সেন্টার গেলেও আপনি এতটুকু বিস্তারিত আলোচনা পাবেন না। সো আজকে আমরা শেপ নিয়ে আলোচনা করব, বাট আমরা প্রিভিয়াস ভিডিওতে পিকচার্স নিয়ে আলোচনা করেছিলাম, বাট অনলাইন পিকচার্স নিয়ে কিছু বলি নেই। এটা ঠিক সেম, এখানে আপনার অনলাইন পিকচার ক্লিক করার পর নেট কানেকশন যাবে। নেট কানেকশনের মাধ্যমে আপনি নেট থেকে সরাসরি সার্চ দিয়ে কোনো পিকচার আনতে পারেন। আর যদি ওয়ার্ক অফলাইন ক্লিক করেন তাহলে ঠিক আগের মতোই আপনার হার্ড ডিস্ক থেকে যে কোনো একটা পিকচার নিতে পারবেন। সো আমরা শেপের মধ্যে চলে যাই। তো শেপের মধ্যে দেখেন এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে। এখন আপনার কাজের সাপেক্ষে কাজ অনুযায়ী যে কোনো শেপ আপনি এখান থেকে নিতে পারেন। সো নর্মালি আমি প্রথমে একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গুলার। তো যখন আপনি শেপে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার মাউসের যে কার্সরটা আছে দেখেন এটা প্লাসের মতো হয়ে গেছে। সো এখন আপনার যে পেজের যে কোনো স্থানে মাউসের কার্সরটা রেখে লেফট ক্লিক করে টানতে থাকবেন। আপনার যে সাইজটা প্রয়োজন ওই সাইজ অনুযায়ী যখন হয়ে যাবে শেপটা, দেন লেফট বাটনটা ছেড়ে দেবেন। ওকে, এটা ছাড়ার সাথে দেখেন আরেকটা অপশন আমাদের এখানে ভিজিবল হলো, শেপ ফরম্যাট। নতুন একটা ট্যাব এখানে চলে আসছে, সেইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এবং যখন আপনি এই শেপটা এখানে ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পর কয়েকটা অপশন এখানে চলে আসলো। একটা হচ্ছে উপরে রোটেট অপশন, এটা দিয়ে আপনি চাইলে এটাকে রোটেট করতে পারেন যে কোনোভাবে, আপনার যেভাবে প্রয়োজন ঠিক ওইভাবে এটা রোটেট করতে পারবেন। দেন হচ্ছে এই পাশে লেআউট অপশন। সো লেআউটের কাজটা কি আমি এটা অলরেডি বিস্তারিত আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে, যদি ওই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তাও এখানে হালকা বলে দিচ্ছি, স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা যখন আপনি টেক্সট নিয়ে কাজ করবেন তখন এটা ভালোভাবে বুঝতে পারবেন। এবং ঠিক এখানে দেখেন একটা অ্যাঙ্করের মতো একটা আইকন ভিজিবল হয়েছে। আপনি যখন কিছু লিখতে যাবেন তো লেখাটা কোথা থেকে শুরু হবে সেটা বোঝার জন্য শুধুমাত্র এটা থাকে। সি, এখান থেকে আমার লেখা শুরু হয়েছে। এটা আপনি মুভ করতে পারেন, কিছু করতে পারবেন না, এটা আপনার সম্পূর্ণ পেজ সেটআপের উপর ডিপেন্ড করে। ওকে, ওই বিষয়গুলো আমরা পরে যাব, আপাতত এটা রেখে দিচ্ছি। দেন আপনার যে বক্সটি আছে শেপের, এই শেপটি যে কোনো জায়গায় রাখতে পারবেন মুভ করে। এবং যদি এটা রিসাইজ করতে চান, সাইজটা পরিবর্তন করতে চান, তাহলে যে কোনো কর্নারে ধরে এটা আপনি চাইলে সাইজটা চেঞ্জ করতে পারবেন। সি, উপর নিচ, সো যেভাবে খুশি আপনি চাইলে এটাকে সাইজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে প্রয়োজন অনুযায়ী। ওকে, দেন হচ্ছে এই শেপ ফরম্যাটের মধ্যেই ইনসার্ট শেপস একটা অপশন চলে আসছে এখানে। এখানে ঠিক আগের মতোই চাইলে আপনি এখান থেকে আরও শেপ নিতে পারবেন। সো এখান থেকে আমি আরও কিছু শেপ নিচ্ছি, যেমন ট্রিবুসটা নিচ্ছি। সি, যদি আরও শেপ নিতে চান তাহলে আরও শেপ নিতে পারবেন, নো প্রবলেম। আপনার যত প্রয়োজন, যতগুলো প্রয়োজন ঠিক ততগুলো আপনি কাজের সাপেক্ষে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। ওকে, এই শেপে যখন স্টাইল দিতে যাবেন, কোনো এডিট করতে যাবেন, এডিট করার জন্য পাশে একটা অপশন চলে আসছে এডিট শেপ। প্রথমে যেটা আসলো চেঞ্জ শেপ, আপনার বর্তমান যে শেপটা আছে এটা যদি না রেখে এটার সাথে অন্য একটা শেপ রিপ্লেস করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। যেমন আমি এটা রিপ্লেস করলাম, সি, আগেটা বাতিল হয়ে নতুন একটা শেপ চলে আসলো। এটা হয়তো লিটারালি সেম মনে হচ্ছে, সান। সো এভাবে চাইলে আপনি শেপ চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে এডিট পয়েন্ট। এডিট পয়েন্টে ক্লিক করার পর দেখেন আচ্ছা এখানে অনেকগুলো চলে আসলো, যেটা দিয়ে বোঝাতে হয়তো সমস্যা হয়ে যেতে পারে। এটা দিয়ে আপনার চাইলে শেপগুলো, আপনার যে পয়েন্টগুলো চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। এবং প্রত্যেকটা পয়েন্ট যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে আরও দুটো হোয়াইট পয়েন্ট ভিজিবল হবে।
তো এই দুটো ধরে আবার অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারেন। সি, ঠিক একইভাবে এডিট পয়েন্ট। সো সি, আবার দুটো হোয়াইট পয়েন্ট চলে আসলো। এখন এটাকে ধরে শেপগুলো চেঞ্জ করতে পারি কিছুটা। এটা যদি ধরি ঠিক একইভাবে কাজ করছে। সো এইভাবে চাইলে আপনি অনেক ডিজাইন করতে পারেন। দেন হচ্ছে টেক্সট বক্সগুলো আমরা মূলত নিয়ে থাকি লেখার জন্য, বাট আমি পরে দেখাচ্ছি। তারপর আসতেছে শেপ ডিজাইন। এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনার যে কোনো কালার চাইলে এখান থেকে ইউজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। সো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে কাজ করতে পারেন এখান থেকে। ওকে, দেন হচ্ছে শেপ ফিলে ভিতরে যে কালারটা আছে ওই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে, যে কোনো কালার চুজ করতে পারেন, বা এখানে মোর কালার অপশন থেকে যে কোনো কালার আপনার পার্টিকুলারলি ইচ্ছা মতো চুজ করতে পারেন। দেন হচ্ছে পিকচার, আপনার শেপের মধ্যে যদি কোনো পিকচার বসাতে চান চাইলে এখান থেকে কোনো পিকচার ইনসার্ট করতে পারেন। পিকচার ক্লিক করার পর ফ্রম এ ফাইল অনলাইন পিকচার আইকন। সো আমরা কম্পিউটার থেকে নিব। দেন আমি যাচ্ছি এখান থেকে, আমি লোগোটা ইনসার্ট করলাম। তো শেপের যে এরিয়াটা আছে এরিয়ার মধ্যেই দেখাচ্ছে। দেন হচ্ছে গ্রেডিয়েন্ট, অনেকগুলো ডিজাইনের কালার দেওয়া আছে এখানে, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। দেখ, এই বিষয়গুলো আপনার অবশ্যই নিজে দেখে নেবেন। তারপর হচ্ছে টেক্সচার থেকে সি, হ্যাঁ অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। সো যে কোনো ডিজাইন আপনি প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন। ওকে, এবং এটা এডিট করার জন্য যে অপশনগুলো আছে এগুলো আপনি ট্রাই করে দেখবেন কোনটা দিলে কি হয়, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেন হচ্ছে শেপ আউটলাইন, যে আমাদের পিকচারটা আছে, যে শেপটা আছে শেপের পাশে কিন্তু একটা বর্ডার আছে। সেই বর্ডারটা কি হবে, আমি কালারটা চেঞ্জ করছি, ওয়েট করছি। এখন দেখেন লক্ষ্য করে সাইডে হালকা একটা চিকন বর্ডার আছে অন্য কালারের, চাইলে আপনি বর্ডারটাও চেঞ্জ করতে পারেন। আমি বর্ডার কালার দিচ্ছি ব্ল্যাক দিচ্ছি। দেন হচ্ছে বর্ডারের থিকনেসটা কীরকম হবে সেই অনুযায়ী আমি ম্যাক্সিমাম থিকনেসটা দিলাম, যেন আপনারা জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারেন। আপনি আপনার কাজের অনুযায়ী দিবেন। এখানে দেখেন অনেকগুলো ডিজাইনও দেওয়া আছে, তো ডিজাইনগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সি ডট, ওকে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ট্রাই করে দেখে নেবেন। ঠিক আছে, যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন তখনই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। শেপ ইফেক্ট, এই বিষয়টার উপর আমরা গত পিকচার্স যে ভিডিওটা ছিল ওখানে আমরা আলোচনা করেছি। তো এখানে কোনো ডিফারেন্স বলে কিছু নেই, জাস্ট আপনার কাজের সাপেক্ষে কাজ অনুযায়ী এখানে নানান ডিজাইন দেওয়া আছে, ডিজাইনটা চুজ করবেন, জাস্ট এটুকুই। সো এখানে আমরা বিস্তারিত কিছু বলছি না। আমাদের টেক্সচার এডিট করার কাজ এই পর্যন্তই ছিল, এর বেশি কিছুই নাই এখানে দেখার। তো শেপ নিয়ে আমাদের যা আলোচনা ছিল, মোটামুটি শেপ নিয়ে আমরা আলোচনা করছি। এখন পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট বক্স এবং বাকি যেই অপশনগুলো আছে সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।